This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। কোচবিহারে তৃণমূল নেতাকে গুলি, গ্রেফতার 2। গ্রেফতার কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের ছেলে দীপঙ্কর রায় সহ 2। বিজেপি বিধায়ক সুকুমার রায়ের গাড়ি থেকে তৃণমূল নেতাকে গুলি চালানোর অভিযোগ। পুলিশ গাড়িটিকে আটক করেছে। গুলি চালিয়েছেন বিজেপি বিধায়কের ছেলে। অভিযোগ তৃণমূলে, যদিও তাদের দাবি নিশানায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন না। বিজেপি বিধায়কের এক আত্মীয়র ব্যক্তিগত ছবি নিয়ে বিবাদের জেরে গুলি। ছবি দিতে অস্বীকার করা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয় তৃণমূল নেতার কাঁধে লাগে, এমনই দাবি পুলিশ সূত্রে। রাজনৈতিক কারণে পরিকল্পনা করে ফাঁসানোর চেষ্টা দাবি বিজেপি বিধায়কের। সুমন কল্যাণ ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, যেটা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এটা কোনো একটা ব্যক্তিগত আক্রোশের ফলশ্রুতি স্বরূপ এই ঘটনা ঘটেছে। বিজেপি বিধায়কের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি আবার দাবি করছেন যে তারা রাজনৈতিক চক্রান্তের শিকার। একেবারে দেখো, পারিবারিক বিবাদ একটা রয়েছে, এটা পুলিশও যেমন বলছে, স্থানীয় সূত্র থেকে আমরা সেটা জানতে পেরেছি যে পারিবারিক বিবাদটা কেমন। সেটা হচ্ছে এই যে বিধায়ক, তার ভাইয়ের মেয়ে, তার বিয়ে হয়েছিল ঝিনাইডাঙ্গাতে। সেখানে তার এবং তার স্বামীর সাথে একটা অন্তরঙ্গ ছবি যেটা পেয়ে যায় এই যিনি গুলিবিদ্ধ হয়েছেন তার পাশের বাড়ির তিনি, তার সঙ্গেই মূলত দ্বন্দ্ব। তাকেই কিন্তু হুমকি দেওয়া হচ্ছিল, তাকেই কিন্তু কালকে ধরতে যাওয়া হয়েছিল বা এমনটা কিন্তু জানতে পারছি। কিন্তু ভুলবশত গুলি গিয়ে লাগলো কিন্তু এই তৃণমূল নেতার গায়ে। ফলে এটা একটা এরকম তথ্য একটা যেমন উঠে এসছে, পাশাপাশি পুলিশও কিন্তু বলছে পারিবারিক একটা বিবাদ তত্ত্ব রয়েছে। কিন্তু বিজেপির যেটা বক্তব্য, তৃণমূলের বক্তব্য কিন্তু এক্ষেত্রে প্রায় একই রকম। তৃণমূল অভিযোগ করছে যে রাজনৈতিক ষড়যন্ত্র, বিজেপি আশ্রিত গুন্ডারা তারা তৃণমূলের নেতাকে আঘাত করার চেষ্টা করেছে, প্রাণে মারার চেষ্টা করেছে। পাশাপাশি বিজেপি বলছে যে উত্তর বিধানসভা কেন্দ্র যেখানকার বিধায়ক সুকুমার রায়, তিনি এই এলাকায় এতটাই জনপ্রিয় যে বিগত অনেক দীর্ঘ বছর ধরে এই এলাকায় কিন্তু তৃণমূল দাঁত ফোটাতে পারেনি। এমনকি গত লোকসভা নির্বাচনে বিজেপির হাত থেকে তৃণমূল আসনটি ছিনিয়ে নিলেও উত্তর বিধানসভা কেন্দ্রে কিন্তু ব্যাপক হার হয়েছে। ফলে বিজেপিকে কোণঠাসা করতে, সুকুমার বাবুকে কোণঠাসা করতেই মূলত তৃণমূল কংগ্রেস এই ষড়যন্ত্র রচেছে এবং এর জেরেই এই ঘটনা ঘটেছে। ফলে অভিযোগ এবং পাল্টা অভিযোগ দুই রয়েছে। কিন্তু পুলিশের যেটা বক্তব্য যে পারিবারিক একটা দ্বন্দ্ব রয়েছে এবং স্থানীয় সূত্র থেকে কিন্তু একই বক্তব্য কিন্তু অনেকেই মুখে কিন্তু শোনা গেছে। সুমন কল্যাণ, তুমি সঙ্গে থাকো, একবার আপনাদের শোনাই পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে এবং রাজনৈতিক নেতৃত্বদের তরফ থেকে বা কি প্রতিক্রিয়া উঠে আসছে। পারিপার্শ্বিক যে তদন্ত চালিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। আমরা একটি কমপ্লেন্টও পেয়েছি যেখানে 4 জনের নাম রয়েছে, তার মধ্যে 2 জন আমরা অলরেডি গ্রেপ্তার করেছি, বাকি 2 জনের খোঁজ চলছে। এটা ছাড়া যে গাড়িটা, যে অভিযুক্ত গাড়িটায় করে তারা গিয়ে গুলি চালিয়েছিল, সেই গাড়িটিকেও আমরা বাজেয়াপ্ত করেছি। সেটার আমরা ফরেনসিক্স করব এবং যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেটার খোঁজ চলছে। স্যার, এই ঘটনার কি মোটিভ কি ছিল বা কি উদ্দেশ্যে তারা সেখানে হামলা চালিয়েছিল? এটা একটা পুরনো এদের আক্রোশের ছিল, এটা ঘটনা ছিল তাদের মধ্যে, সেটা রয়েছে। এছাড়াও অন্য কিছু যদি থাকে আমরা এটা তদন্ত করে দেখছি। স্যার, এখানে কি কোনো পলিটিক্যাল কিছু ইনভলভমেন্ট? এটা এখনই বলবা সম্ভব নয়, আমরা তদন্ত করে দেখছি। একটা তার ভেতরে যে এই রাগ তারা পুষে রেখেছে সেটা আমার জানা ছিল না। সেই ক্ষেত্রেই কিন্তু কালকে অতর্কিত আক্রমণ এবং ওই গাড়িতেই আক্রমণটা কিন্তু করেছে এবং ওই গাড়িতে তার ছেলেরাও ছিল এবং আরও বেশ কয়েকজন ছিল। সবাইকে আমি আইডেন্টিফিকেশন করতে পারিনি। পুলিশ কিন্তু অ্যারেস্টও করেছে, তার ছেলে অ্যারেস্টও হয়েছে। তাই একজন এমএলএর ছেলে কীভাবে এত বড় কাজ করতে পারে, তার বাবার যদি মদত না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না। জনপ্রতিনিধি যিনি হাতে কলম ধরবেন, মানুষের জন্য কাজ করবেন, কিন্তু তিনি বন্দুকের রাজনীতি যেভাবে করছেন, এটা উত্তর কেন্দ্রের লোক বা কোচবিহারের লোক কোনোভাবেই মেনে নেবেন না। তাই দৃষ্টান্তমূলক শাস্তির আমরা আবেদন জানাবো প্রশাসনের কাছে। কাণ্ডে সবচেয়ে বড় টুইস্ট মনে হয় এটাই। পুন্ডিবাড়ি থানার সামনে রয়েছি আমরা, আমার সামনে রয়েছে একটি স্করপিও গাড়ি। গাড়ির নাম্বারটা আমি দেখাতে বলবো, WB64AE
1813, অর্থাৎ এই স্করপিও গাড়িটি যার নামে নথিভুক্ত রয়েছে, এম পরিবহনে যদি সেই নথি চেক করা যায় তাহলে কিন্তু উঠে আসছে যে এই নথিটি কোনো এক সুকুমার রায় নামে এক ব্যক্তির, অর্থাৎ বিজেপির যে বিধায়ক রয়েছেন সুকুমার রায়, তিনি কিন্তু এই গাড়ির সম্ভবত মালিক হতে পারেন এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আর যার জেরেই কিন্তু এই মুহূর্তে গাড়িটিকে পুন্নিবাড়ি থানার সামনে নিয়ে আসা হয়েছে, যেটা মনে করা হচ্ছে যে এই গাড়িটি গুলিকাণ্ডে ব্যবহৃত হয়েছিল এবং তারপরেই এই গাড়িটি কিন্তু ফেরার ছিল। গতকাল রাতে এই গাড়িটিকে কিন্তু তুলে নিয়ে আসা হয়েছে। আর এই গাড়িটি সুকুমার রায়ের এমনটাই বলছেন অনেকেই, কারণ এই নাম্বারের সঙ্গেও কিন্তু দেখা যাচ্ছে যিনি এই গাড়ির মালিক তিনি সুকুমার রায় নামে রেজিস্টার্ড হয়ে রয়েছেন। ফলে নতুন করে গুলিকাণ্ডে এমন একটা টুইস্ট এলো যেখানে অভিযোগ যে এই গাড়ি করেই গিয়েছিলেন দুষ্কৃতীরা, তার মধ্যে সুকুমার বাবুর ছোট ছেলের নাম রয়েছে। ফলে সব মিলিয়ে যে অভিযোগ করছিল বিজেপির বিরুদ্ধে তৃণমূল, সেটা কোথাও যেন এই গাড়িতে এসে কিন্তু একটা জায়গায় এসে কিন্তু সীমাবদ্ধতা পাচ্ছে এবং একটা গতি প্রকৃতি পাচ্ছে এই গুলিকাণ্ডের গোটা ঘটনার। পুন্নিবাড়ি থেকে ক্যামেরায় প্রিয়ম সাহার সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। যারা বিগত দিনেতে তাদের ভাষণে বলেছিলেন ওই থানাটাকে জ্বালিয়ে দাও, কেউ এলে পরে তাদের ঝাঁটা দিয়ে, ডান্ডা দিয়ে, লাঠি দিয়ে মারো, এবং সমস্ত অভিযানে তাদের দেখবেন ভায়োলেন্সের ছোঁয়া রয়েছে, সব সময় ডিস্ট্রাকশন অফ পাবলিক প্রপার্টি এসবটা রয়েছে, তারা তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ আরম্ভ করে দিয়েছে। বাংলার মানুষ বুঝুক, এই হিংস্র দলকে বুঝুক, যারা শুধু কথা বলেন না ভায়োলেন্সের সম্বন্ধে, তারা সেটাকে প্র্যাকটিসও করেন। এই গুলিকাণ্ডে আপনার গাড়ি ব্যবহৃত হয়েছে, গাড়িটি থানাতে নিয়ে গেছে। থানাতে গাড়ি আজকে নিয়ে গেছে। গতকালকে বলছে ব্ল্যাক কালার স্করপিও, ব্ল্যাক কালার স্করপিও, কালো স্করপিও শুধু আমারই আছে, আর কারো নাই কুচবিহারে। কালো গাড়ি কালকে 3টা ধরে নিয়ে আসার পরে ছেড়ে দিয়ে আজকে কি পরিকল্পনা করলো যে আজকে আমার গাড়িটা নিয়ে যেতে হলো, কালকে নিল না আজকে নিয়ে গেল। তো এখানেই বোঝা যায় যে স্যার এমন পরিকল্পিতভাবে তারা ফাঁসানোর চেষ্টা করছে। আমার গাড়ি আমি 10টার সময় আমি মিটিংয়ে আসছি, সেখানে মিটিংয়ের লোক প্রমাণ দেবে, আমার সিকিউরিটি আমার সঙ্গে আছে, তারা বলবে গাড়ি কখন বেড়েছে, কখন ঢুকছে, কখন বাড়িতে গাড়ি আসছে। চক্রান্ত তো অবশ্যই। এই বিধানসভায় কোনো দিন জিততে পারেনি তৃণমূল, এইবার আবার 26-এ বিধানসভা নির্বাচন আসছে, এমনি তো ভোটে তো জিততে পারবে না। সাধারণ মানুষ এখানে তৃণমূলের চায় না। আর সেই জন্যই চক্রান্ত করে যে বিজেপির নেতাদের যদি আবার কেসে ফাঁসিয়ে দিয়ে যদি আবার সন্ত্রাস করা যায়, সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করা যায়, যদি কোনো কাজ হয় সেটা হবে না। 26-এ ভারতীয় জনতা পার্টি শুধু জিতবে না, এইবার 40,000 ভোটে জিতবে। গুলিবিদ্ধ তৃণমূল নেতা, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, দোষীদের শাস্তির দাবিতে কোচবিহারে পথ অবরোধ, তৃণমূলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ। কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা এবং বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় বিজেপি বিধায়কের ছোট ছেলে ধৃত, বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে ধৃত। যেখানে শুট আউটের ঘটনা ঘটে সেখান থেকে উদ্ধার হয়েছে একটা গুলির খোল। ঠিক কি ঘটেছিল তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র, দেখুন। এই যে জায়গায় আমরা রয়েছি, এইখানেই কিন্তু গুলির ঘটনাটা ঘটেছিল। এই যে চক্র করে রাখা হয়েছে গোল যে জায়গাটা, সেখানে আজকে সকালে একটা গুলি পাওয়া গেছে, আরও একটা গুলি পাওয়া গেছে এই জায়গায়। এখানেও কিন্তু আজকে সকালে দেখা যায় একটা গুলির খোল পড়ে রয়েছে। এই যে জায়গা, সামনেই রয়েছে একটা কালভার্ট, এই কালভার্টটা ক্রস করার পরেই এখানেই কিন্তু এই গুলির ঘটনাটা ঘটে। কী নিয়ে গুলি হয়েছে, কি কারণে গুলি হয়েছে, এটা নিয়ে কিন্তু এখনও যথেষ্ট দ্বন্দ্বে রয়েছে সকলেই, কারণ এক এক জায়গা থেকে এক এক রকমের তথ্য উঠে আসার খবর আমরা পাচ্ছি। তবে এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর এটাই, কারণ এই যে জায়গা,
এটা কিন্তু উত্তর বিধানসভা কেন্দ্র এবং যার বিধায়ক রয়েছেন বিজেপির সুকুমার রায়। মূলত অভিযোগ করেছে তৃণমূল যে সুকুমার রায়ের নির্দেশেই এই ঘটনা ঘটেছে এবং গোটা অভিযুক্ত যারা তারা সকলেই বিজেপি আশ্রিত সমাজবিরোধী। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট তেতে উঠেছে এই ঘটনার জেরে গোটা কুচবিহারের রাজনীতি। ঝিনাইডাঙ্গা থেকে ক্যামেরায় প্রিয়ম সাহার সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। এখানে খোসাটা ছিল গুলির, আর ওইখানে গুলিটা ছিল। কি ঘটনা ঘটেছিল? ঘটনা কালকে রাত্রেবেলা ঘটছিল যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্য দপ্তরের, ওনাকে রাত্রেবেলা অন্ধকারে কে বা কারা গুলি করে। গাড়ি করে এসেছিল লোকেরা, এটা শোনা যাচ্ছে। কালো রঙের বোলেরো গাড়ি ছিল। আচ্ছা, সেভাবেই তারা এসেছে। ঘটনাটি একটা প্লট করে করা হয়েছে বলে আমি প্রাথমিকভাবে জানতে পেরেছি, তবে আইনের পথে চলবে। এই রাজ্যে গোলাগুলি, খুন এ সমস্ত এজেন্সি তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে, আর তাদের সহযোগী হিসাবে একাংশের পুলিশ অফিসাররা তারা এই প্লটগুলো করে দেন বিরোধীদেরকে কোণঠাসা করবার জন্য।